আবাস যোজনা দুর্নীতি রুখতে উপভোক্তাদের নতুন মোড়। আবাস যোজনায় দুর্নীতি রুখতে উপভোক্তাদের বাড়ি গিয়ে চলছে সুপার চেকিং। আবাস যোজনায় দুর্নীতি রুখতে এবার সরাসরি মাঠে নেমেছে প্রশাসন। বিডিও সহ তার দপ্তরের বিভিন্ন আধিকারিকরা উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই করছেন প্রকৃতপক্ষে এই ঘর পাওয়ার জন্য ওই ব্যক্তি যোগ্য কিনা। কাগজপত্র পরীক্ষা থেকে শুরু করে সরাসরি উপভোক্তাদের সঙ্গে কথা বলে সব কিছু পর্যালোচনা করে রিপোর্ট পাঠানো হচ্ছে জেলা পঞ্চায়েত দপ্তরে। 21 অক্টোবর থেকে শুরু হওয়া এই সুপার চেকিং প্রক্রিয়া চলবে আগামী 30 অক্টোবর পর্যন্ত। সোমবার কুলতলির জালাবেড়িয়া 1 নম্বর পঞ্চায়েতের 12টি উপভোক্তার বাড়ি গিয়ে পরিদর্শন করেন কুলতলির বিডিও সুচন্দন বৈদ্য। তার সঙ্গে ছিলেন অফিসের বিভিন্ন আধিকারিক, যারা উপভোক্তাদের ঘর পরিদর্শন করে নিশ্চিত করছেন যে প্রকৃত দাবিদাররা আবাস যোজনা ঘর পাচ্ছেন কিনা। কুলতলি ব্লকের অধীনে থাকা 9টি গ্রাম পঞ্চায়েত, যেগুলি নদী বেষ্টিত উপকূলবর্তী এলাকা, প্রাকৃতিক দুর্যোগের জন্য সবসময় ঝুঁকিপূর্ণ। মূলত মৎস্যজীবী ও কৃষিজীবী পরিবারগুলির বসবাস এই এলাকায়, যেখানে বহু মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে যান জীবিকার সন্ধানে। এখানকার মাটির বাড়িগুলির দুর্বলতা এবং এলাকার অনুন্নত অবস্থার কারণে পাকা বাড়ির প্রয়োজন অত্যন্ত জরুরি। বিডিও সুচন্দন বৈদ্য জানান, আমার ব্লকে আবাস যোজনার জন্য জেলা থেকে 21,126 জনের নামের তালিকা এসেছে। সোমবার পর্যন্ত 12,000-এর বেশি উপভোক্তার বাড়িতে চেকিং সম্পন্ন হয়েছে। তৎপরতায় দ্রুত কাজ চলছে, ভুল তথ্য থাকলে তা বাতিল করা হচ্ছে। সরকারের এই উদ্যোগে আবাস যোজনার স্বচ্ছতা আপনার বিশেষ পদক্ষেপ হিসেবে মনে করছেন এলাকাবাসী। আবাসের সমীক্ষার পর পক্ষপাতিত্বের অভিযোগ সরকারি কর্মীদের গাঁ থেকে তাড়ালেন স্থানীয়রা। আবাস যোজনার মাধ্যমে একটা আপডেটস পাওয়া যাচ্ছে, এবার যে সমস্ত আধিকারিক এসেছিলেন আপনার বাড়ি সমীক্ষার জন্য, সেই সমস্ত আধিকারিকদের তাড়িয়ে দেওয়া হলো সেই গ্রাম থেকে। আবাস যোজনার সমীক্ষা বিডিও অফিসের কর্মীদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে বিক্ষোভের মুখে সমীক্ষা না করায় ফিরে যেতে হলো প্রশাসনের কর্মীদের। ঘটনা তৃণমূলের দুর্গ বলে পরিচিত দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায়। পক্ষপাতিত্বের অভিযোগে অস্বীকার করছেন বিডিও, তবে তা মানতে নারাজ গ্রামবাসীরা। গত 21 অক্টোবর রাজ্য জুড়ে শুরু হয়েছে আবাস যোজনা সমীক্ষার কাজ। ব্লকের অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের সমীক্ষায় যান প্রশাসনের কর্মীরা। ওই গ্রাম পঞ্চায়েতের একমাত্র বিজেপির সদস্যের অঞ্চলে চলছিল সমীক্ষা। স্থানীয় বিজেপি সমর্থকদের দাবি, বিজেপি কর্মীদের বাড়ি সঠিকভাবে সমীক্ষা করছিলেন না প্রশাসনের কর্মীরা। তাদের বাড়িতে ঠিকমতো ছবি তোলা হচ্ছিল না। এরই মাঝে স্থানীয় এক বিজেপি কর্মী তার বাড়ি প্রশাসনের কর্মীরা সমীক্ষা চালানোর পর আপলোড করা ছবি দেখতে চান। অভিযোগ, তাকে কোনো ছবি দেখতে পারেননি প্রশাসনের কর্মীরা। এরপরেই প্রশাসনের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পক্ষপাতিত্ব করছেন প্রশাসনের কর্মীরা। বিজেপি কর্মীদের বাড়িতে এমনভাবে সমীক্ষা করা হচ্ছে যাতে তাদের নাম তালিকা থেকে বাদ চলে যায়। উল্টো দিকে তৃণমূল কর্মীদের পাকা বাড়ি থাকলেও গোয়ালঘর, মুরগির ঘরের ছবি তুলে আপলোড করে দেওয়া হচ্ছে। অভিযোগ অস্বীকার করছেন বিডিও। তিনি বলছেন, প্রশাসনের কর্মীরাই সরকারি নির্দেশিকা মেনে কাজ করছেন, তার কোনো পক্ষপাতিত্ব করেননি এবং আবাসের আবেদনের 3 স্তরে সমীক্ষা হয়, ফলে এই ধরনের দাবি ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন বিডিও। বলে রাখি, গত সোমবার মালদার হরিশ্চন্দ্রপুরেও বিক্ষোভের মুখে পড়ে আবাসের সমীক্ষক দল। সমীক্ষা না করেই ফিরতে হয়েছিল প্রশাসনের কর্মীদের। গ্রামবাসীদের দাবি, কেন্দ্রীয় সরকারি আবাস প্রকল্পের তালিকায় যাদের নাম ছিল তাদের সবাইকে ঘর দিতে হবে। নতুন করে রাজ্য সরকারের সমীক্ষা করতে দিতে নারাজ গ্রামবাসী। ডিসেম্বরে আবাস যোজনার টাকা দেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তার সমীক্ষার নামে বিভিন্ন জায়গায় পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পরের প্রতিবেদন, পিএমএওয়াই স্ক্যাম, আবাস তালিকায় প্রকৃত প্রাপকদের নাম বাদ। সমীক্ষার শুরুতেই বিক্ষোভ রায়দিঘিতে। কি বলা হয়েছে বিস্তারিত দেখুন। রায়দিঘি পিএমএওয়াই স্ক্যাম। আবাস যোজনায় সমীক্ষার কাজ শুরু হতেই নামের তালিকায় গরমিল ও স্বজন পোষণের অভিযোগ। বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনা থেকে সূত্রের খবর, আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হতেই দিকে দিকে ক্ষোভ বিক্ষোভ। এবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের রায়দিঘিতে বিক্ষোভ। নামের তালিকায় গরমিল ও স্বজন পোষণের অভিযোগ। বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ একাধিক গ্রামের বাসিন্দাদের। অভিযোগ, একদিকে প্রকৃত প্রাপকদের
নাম থাকা সত্ত্বেও নাম তোলা হচ্ছে না তালিকায়। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিডিও জানিয়েছেন, প্রকৃত প্রাপকদের ঘর দিতে জেলা স্তর থেকে আসা তালিকার ভিত্তিতেই সমীক্ষা চলছে। সমীক্ষা শুরু হতেই জেলায় আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ সামনে আসছে। হুগলির গোটাতে যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বোর্ডের বিরুদ্ধে আবাস যোজনার তালিকা স্বজন পোষণের অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের। আবাস যোজনার তালিকা গরমিলের অভিযোগ তুলে বীরভূমের রামপুরহাটেও বিক্ষোভ দেখান স্থানীয় তিলডাঙ্গা গ্রামের বাসিন্দারা। কোথাও তৃণমূল বিরুদ্ধে সরব তৃণমূলই, কোথাও বিডিও অফিসের দরজা বন্ধ করে বিক্ষোভ। একই দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা গরমিলের অভিযোগ উঠল দুই জেলায়। হুগলির গোঘাটে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে আবাস যোজনা তালিকা স্বজন পোষণের অভিযোগ তুললেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। হুগলির গোঘাটের 2 নম্বর ব্লক অফিসে গ্রামবাসীদের বিক্ষোভ সামিল হলো তিনি। পঞ্চায়েত সদস্যের সঙ্গে ছিলেন তার স্বামীও। মন্দরণ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল নেত্রী ও সদস্য রুকসত পারভিন বলেন, যখন সার্ভে করতে এসেছে তখন প্রচুর লোক আমার বাড়িতে গেছে। সবাই বলছে আমাকে ত্রিপল দেয়নি কেন, বাড়ি দেয়নি কেন, সেই জন্য বিডিও সাহায্যের কাছে এসেছি। বিডিও সাহেবের কাছে তিনারা এই কারণেই গিয়েছেন, এদের একটা বাড়ি ব্যবস্থা করে দিন। যাদের পাওয়ার যোগ্য নয় তারা সার্ভে হচ্ছে, যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য স্বামী শেখ বশির আলী বলেন, কোনো গরিব মানুষের যাদের বাড়িতে জল পড়ছে তাদের একটা ত্রিপল দেওয়া কি তাদের বাড়ি ভাঙল? পক্ষপাতিত্ব হয়েছে। তালিকা সঠিক উপভোক্তাদের নাম নেই বলে সরব হয়েছেন গ্রামবাসীরাও। ইতিমধ্যেই আবাস প্রকল্পের আরও এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, আবাস ঘর চাই না, তালিকা থেকে নাম কাটানোর আবেদন উপভোক্তার। ব্লক প্রশাসনের আধিকারিকরা জিও ট্যাগিং করতে গিয়েছিলেন। উপভোক্তা নিজেই তালিকা থেকে নাম বাদ দিতে চান। আবাস প্রকল্পের ঘর চেয়ে আবেদন করাটাই স্বাভাবিক, কিন্তু প্রশাসনের কর্মীদের ঘর চাই না বলে ফেরানোর ঘটনা নজিরবিহীন। রবিউল উলুবেড়িয়া 1 নম্বর ব্লকের কালীনগর শিকিরপাড়ার বাসিন্দা সাদ্দাম চকোদার তেমনটাই করে দেখালেন। এটা কিন্তু সকলের চোখকে তুলে দিয়েছে কপালে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকায় বহু ভুয়ো নাম রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। এই অভিযোগকে সামনে রেখে কেন্দ্র প্রায় 2 বছর ধরে এই প্রকল্পের বাংলার বরাদ্দ আটকে রেখেছে বলেই কিন্তু অভিযোগ। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্যের এই আবাস ঘর দেবে বাংলা আবাস প্লাস প্রকল্পের সমীক্ষাও চলছে। ব্লকে ব্লকে গিয়ে প্রশাসন সমীক্ষা করছে। এই সমীক্ষা চলাকালীন সাদ্দাম চকোদার নামে এক উপভোক্তা জানিয়ে দেন, তিনি এই তালিকা থেকে নিজের নাম বাদ দিতে চান। কিন্তু কেন? সাদ্দাম চকোদার বছর 6 আগেই তিনি আবাসের ঘর চেয়ে আবেদন জানিয়েছিলেন। সে সময় বিপজ্জনক মাটির বাড়ির পরিবার নিয়ে থাকতেন তিনি। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও আবাসের ঘর পাওয়ার কোনো সবুজ সংকেত প্রশাসনের তরফে আসেনি। এরপরেই কষ্ট করে টাকার ব্যবস্থা করে নিজের বাড়ি তৈরি করেছেন। রবিউল ব্লক প্রশাসনের আধিকারিকরা তার বাড়িতে জিও ট্যাগিং করতে গিয়েছিলেন। সে সময় তিনি নিজে থেকেই তালিকা থেকে তার নাম বাদ দিতে বলেন। সাদ্দাম বলেন, আমি চাই সত্যিই পাকা বাড়ি দরকার এমন একজন নতুন বাড়ি পান। তার এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন উলুবেড়িয়া 1 নম্বর ব্লকের বিডিও রিয়াজুল হক। এলাকার লোকজন বলেছেন, বারবারও অন্যায়ভাবে আবাসের ঘর হাতানোর অভিযোগ উঠেছে। সেখানে সাদ্দামের মতো মানুষের ভূমিকা সত্যি প্রশংসনীয়। এইবার আসছি এক নতুন খবরে। সমীক্ষা হবে শুনেই পাকা বাড়ি ছেড়ে পাটকাঠির ঘরে বসবাস। এটাই দেখতে পাচ্ছেন আপনারা অনস্ক্রিনে ছবি। কৃষ্ণনগর থেকে আবাস সমীক্ষা নিজেদের যোগ্য প্রাপক হিসেবে প্রমাণ করতে সাজানো বাগানের আশ্রয় নিচ্ছেন বহু উপভোক্তা। যদিও সেই সাজানো বাগান এক ঝলক দেখলেই বোঝা যায় তা আবাসের অযোগ্য। পাটকাঠি আর 3 দিয়ে ঘেরা ঘর, সঙ্গে খড়ের ছাউনি, ভাঙাচোরা খাটিয়া পাতা রয়েছে ঘরের এক কোণে। খাওয়া দাওয়া করার কিছু বাসন সামগ্রীও সাজানো রয়েছে নির্দিষ্ট জায়গায়, অথচ উনুন নেই। সেই ঘরেই থাকেন বয়স্ক উপভোক্তা। সেই কাঁচা ঘরেই পাশেই রয়েছে দোতলা পাকা বাড়ি। হাঁড়ি আলাদা হওয়ার পর থেকেই নাকি রোদ, ঝড়, জল, বৃষ্টি উপেক্ষা করে বয়স্ক ব্যক্তি সেই কাঁচা ঘরেই থাকেন। আবাস যোজনা সমীক্ষা তালিকাতেও তার নাম রয়েছে। স্বাভাবিকভাবেই সার্ভের কাজের জন্য সরকারি কর্মীরা তার বাড়ি গিয়েছিলেন। তখন তিনি জানান, ছেলে নাকি তাকে খেতে দেয় না। তার পাকা বাড়ি ছেলে তিনি কাঁচা বাড়িতেই বসবাস করছেন। কথা না বাড়িয়ে প্রতিনিধিরা সেই উপভোক্তাকে বলেন, নথিপত্র দেখাতে বলছেন। নথি আনতে গিয়ে সেই উপভোক্তা শটান ঢুকে যাচ্ছেন সেই পাকা বাড়িতেই। এমনকি জব কার্ডের উপভোক্তার সঙ্গে তার ছেলের নাম যুক্ত রয়েছে। যদিও শেষ পর্যন্ত ফন্দি ফিকির করেও বাড়ি পাওয়ার যোগ্য প্রাপক হিসেবে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন উপভোক্তা। এমনকি নিজেকে যোগ্য প্রাপক প্রমাণ করতে গোয়ালঘরেও নিজের স্থায়ী ঘর বলে দাবি করছেন অনেক। নদিয়া জেলা জুড়ে সমীক্ষা করতে গিয়ে এমন নানা অভিজ্ঞতার শিকার হতে হয়েছে অনেক
প্রতিনিধিদের। আবাস যোজনায় সমীক্ষার কাজ শুরু হয়েছে, 1 সপ্তাহ হতে চলল। এখনও পর্যন্ত 1 লক্ষেরও বেশি উপভোক্তারা বাড়ি গিয়ে সার্ভে করে এসেছে জেলা প্রশাসন। পাশাপাশি সমীক্ষার কাজে আরও স্বচ্ছতা আনতে জেলা, মহকুমা ও ব্লক স্তরে মোট 23টি কন্ট্রোল রুম খোলা হয়েছে নদিয়া জেলায়, যেখান থেকে উপভোক্তাদের ফোন করা হচ্ছে। তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে সমীক্ষার কাজ ঠিকঠাক হয়েছে কিনা। এখনও পর্যন্ত মোট 58,000 ফোন কল করা হয়েছে। তাদের কোনো অভিযোগ থাকলেও তা নথিভুক্ত করা হচ্ছে। পাশাপাশি উপভোক্তাদের সঙ্গে কথোপকথনের রেকর্ডিং রাখা হচ্ছে। একটি পোর্টাল খুলে তাতে সেই তথ্য আপলোড করা হচ্ছে। নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে এই কন্ট্রোল রুমের মাধ্যমে পুনরায় সমীক্ষার কাজ করা হচ্ছে। পাশাপাশি সমীক্ষার কাজে গতি আনতে সার্ভের টিমের সংখ্যাও বাড়ানো হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। নদিয়া জেলার অতিরিক্ত জেলাশাসক অনুপ কুমার দত্ত বলেন, জোর কদমে চলছে আবাস যোজনার সমীক্ষা। প্রশাসনের তরফ থেকে বিভিন্ন স্তরে কন্ট্রোল রুম খুলে উপভোক্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নদিয়ার মোট 1,81,000 উপভোক্তার তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন, যার মধ্যে এখনও পর্যন্ত 98,726 জন উপভোক্তা বাড়ি গিয়ে সমীক্ষা হয়েছে। জেলা প্রতিদিন গড়ে 11,745 জন উপভোক্তা বাড়ি গিয়ে সমীক্ষা করা হচ্ছে। তার জন্যই আগেই 588টি দল তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেই দলের সংখ্যা বাড়িয়ে 613টি করা হয়েছে। কারণ সমীক্ষার শুরু থেকেই নানা বাধা আসছে, কখনো অ্যাপের সমস্যা, আবার কখনো প্রাকৃতিক দুর্যোগ, যার ফলে সমীক্ষার কাজে গতিশ্লথ হচ্ছে। নদিয়া জেলায় 73 ব্লকের সর্বোচ্চ 53% উপভোক্তার সমীক্ষার কাজ শেষ হয়ে গিয়েছে। চলছে সমীক্ষার কাজ। বাংলা আবাস যোজনা প্রকল্পে পরিযায়ী শ্রমিকরা বিদেশে থাকলেও কিভাবে সার্ভে হবে? বাংলা আবাস যোজনা সার্ভে 2024-এ সম্পন্ন নতুন নিয়ম। বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বাড়ি সার্ভের কাজ গত সোমবার থেকে শুরু করেছেন রাজ্যের আধিকারিকগণ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এবার আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বাড়ি সার্ভের নির্দেশ দেওয়া হয়। ঠিক সোমবার থেকেই আবাস যোজনা প্রকল্পের যে সমস্ত যোগ্য উপভোক্তা, অযোগ্য উপভোক্তা রয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন, অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশন করছেন বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিক। ইতিমধ্যেই আবাস যোজনার সমীক্ষায় বিরাট পরিবর্তন। মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য যে টাকা বরাদ্দ করা হবে সেটা কিভাবে পাবে তারা? আবাস যোজনা প্রকল্পে মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য আপডেটস। এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এর কানে এক নতুন প্রশ্ন জেগে উঠেছে। যে সমস্ত পরিযায়ী শ্রমিক রয়েছেন, কাজের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় গিয়েছেন বা বিদেশে গিয়েছেন, তাদের মধ্যে অনেকেই আবাস প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরির লিস্টে নাম রয়েছে। সেই সমস্ত উপভোক্তা কিভাবে ভেরিফিকেশন কমপ্লিট করবেন সে ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনেকবার প্রশ্ন উঠেছে। সেই প্রত্যুত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী খুব চমৎকার উপদেশ দিয়েছেন, সেটাই আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানাতে চলেছি। রাজ্য সরকারের নতুন কি আপডেট সেটা দেখুন। নিউ আপডেট। খেটে খাওয়া দিনমজুর গরিব মানুষদের দীর্ঘদিনের অপেক্ষার পর গত সোমবার থেকে শুরু হয়েছে আবাস যোজনার সমীক্ষার কাজ। রাজ্য নির্দেশ অনুযায়ী ঘর নামে যার নামে ঘর রয়েছে তাকে উপস্থিত হয়ে ছবি ও জিও ট্যাগিং করতে হবে। প্রশাসন কেমনটাই সূত্রের খবর দিয়েছিল নবান্ন থেকে, সেই সূত্র টেনেই দুদিন ধরেই চলল আবাস যোজনার সমীক্ষা। প্রায় 1 সপ্তাহ হতে চলছে এই সমীক্ষা, এবং এই প্রকল্পের মাধ্যমে যে সমীক্ষা বিভিন্ন জেলায় চলছে, তবে 5 জেলা বাদ দিয়ে দেখা গেছে অনেক ব্যক্তির নাম রয়েছে, কিন্তু পরিবারের পরিযায়ী শ্রমিক আবাস প্রকল্পের থাকার কারণে তাদের বাড়িতে সার্ভে হচ্ছিল না। একথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কান আসা পর্যন্তই তিনি নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিলেন। আবাস যোজনা সমীক্ষা পরিযায়ী শ্রমিকদের কিভাবে হবে? বাংলা আবাস যোজনা সার্ভে ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স। অনেক সময় দেখা গেছে রাজ্যের যে সমস্ত আধিকারিকগণ আবাস প্রকল্পের মাধ্যমে সমীক্ষা করছে, তার মধ্যে লিস্টে দেখা যাচ্ছে অনেকেই নাম রয়েছে এমন যারা বিদেশে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা বিদেশে কাজ করতে গিয়েছেন। দুমুঠো খাবার রোজগার করতে তিনারা দিনভর রাজ্যে গিয়ে কাজ করছেন, বিভিন্ন রাজ্যে অর্থাৎ ভিন রাজ্যে গিয়ে কিন্তু কাজ করছেন। সেই সমস্ত পরিবারদের কথাই মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে আসার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বড় ঘোষণা ও বড় সিদ্ধান্ত নিল তাদের জন্য। এবার ছাড় পেতে চলেছে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। কিভাবে ছাড় পাবেন চলেন জেনে নিই। যে সমস্ত পরিবেশ ও পরিযায়ী শ্রমিকরা রয়েছেন এই লিস্টে নাম রয়েছে, তাদের বাড়ি সার্ভে করতে আসবেন আধিকারিক, কিন্তু সেই বাড়ি সার্ভে যখনই সার্ভে করতে আসবে তখন এই সার্ভেতে অন্যান্য জন উপস্থিত থাকলেও হবে। যেমন রয়েছে আত্মীয় হতে পারে, তার স্ত্রী ও ছেলে মেয়ে কিংবা বাবা মা থাকলেও চলবে এই সার্ভেতে। তবে উপভোক্তা সশরীরে উপস্থিত প্রথম কিস্তির সময় না থাকলেও চলবে। প্রথম কিস্তি 60,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, সরাসরি ঢুকে যাবে, কিন্তু রাজ্য সরকারের নির্দেশ মতো
পরবর্তী কিস্তি যে 40,000 টাকা দেওয়া হবে সেই সময় উপভোক্তাকে সশরীরে উপস্থিত থাকতে হবে। রাজ্য সরকার জানিয়েছে প্রথম কিস্তি 60,000 টাকা তো তিনি পেয়ে যাবেন, কিন্তু পরবর্তী যে 40,000 টাকা দেওয়া হবে সেখানে টাকা সশরীরে উপস্থিত থাকতে হবে সমীক্ষার সময়। অর্থাৎ প্রথম কিস্তির যে তিনি 60,000 টাকা পাবেনই, এবং সেই সমীক্ষায় যদি অন্যান্য আত্মীয় কিংবা আপনার স্বামী স্ত্রী অন্যান্য ছেলে মেয়ে কেউ থাকলেও হয়ে যাবে। তবে পরবর্তী যে টাকা দেবে সেকেন্ড ইনস্টলমেন্ট বা পরবর্তী কিস্তি তখন কিন্তু থাকতে হবে আপনাকে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারও নিজের কোষাগার থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে আগের লিস্ট মতে 11 লক্ষেরও বেশি পরিবারদের টাকা দেওয়ার ব্যবস্থা করছিলেন। তবে এই সংখ্যাটা টেন্টেটিভ, পরবর্তীতে 15 লক্ষও ছুঁয়ে যেতে পারে কিংবা 10 লক্ষও চলে আসতে পারে। তবে দেখা যাচ্ছে পরিবারের সংখ্যাটা আরও বাড়তে পারে কিংবা কমতে পারে, এটা সম্ভাব্য। তো যাই হোক, রাজ্য সরকারের আধিকারিকগণ জানান অনেক জায়গায় আমরা সার্ভে করতে গিয়ে অনেক জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছে, সেটা তো জানেন। তো যে সমস্ত জায়গায় এই সার্ভে করতে যাচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে সেই পরিবারের উপভোক্তা রয়েছেন, তিনি চলে গেছেন বিদেশে কাজের উদ্দেশ্যে, তবে ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যের জন্য রওনা দিয়েছেন। তার জন্য তার ভেরিফিকেশন কি করা যাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের একাধিক আধিকারিক। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে যে সমস্ত ভিন রাজ্যের শ্রমিকরা গিয়েছেন তাদের প্রথম কিস্তির টাকা ব্যাংকে দিয়ে দেওয়া হবে। ভেরিফিকেশনের সময় থাকতে হবে বাড়ির অন্য কোনো সদস্য কিংবা আত্মীয় স্বজন। দ্বিতীয় কিস্তির 40,000 টাকা ঢোকবার আগে তাকে সশরীরে উপস্থিত থাকতে হবে সেই সার্ভেতে, এবং সেই ভেরিফিকেশনের সময় না থাকলে তিনি দ্বিতীয় কিস্তির টাকা স্থগিত করবেন রাজ্য সরকার। এই নিয়ে রাজ্য সরকারের জন্য বাস্তবায়িত করেছে যাতে কোনো সদস্য এই প্রকল্পের বাড়ি থেকে বাদ না যায়, যাতে সকলের মাথার উপরে ছাদ তৈরি করতে পারেন রাজ্য সরকার, তার উদ্দেশ্যেই এই নতুন সিদ্ধান্ত। অর্থাৎ বুঝতে পারছেন, রাজ্য সরকার চাইছে যাতে কেউ এই প্রকল্প থেকে বঞ্চিত না হয়, যোগ্য পরিবার হলেও। আবাস যোজনা প্রকল্পের টাকা কবে ঢুকবে? কেন্দ্রীয় সরকার বেশ কয়েক বছর থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কোনো রকম আবাস প্রকল্পের টাকা দিচ্ছে না। তাই এই বঞ্চিত সহ্য না করে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একাধিকবার কেন্দ্রীয় সরকারকে বা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরকে চিঠি জানিয়েছেন যে ডিসেম্বর মাসের আগে যদি কেন্দ্রীয় সরকার টাকা দেয় সেক্ষেত্রে ভালো, যদি না দেয় রাজ্য সরকার নিজের কোষাগার থেকে টাকা দেবে। তারপরে দেখা যায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তথা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম আশ্বাস দেওয়া হচ্ছে না টাকা দেওয়া নিয়ে। এ কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনার অনুপ্রেরণায় আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে নিজের কোষাগার থেকে টাকা দেওয়ার ব্যবস্থা করলেন। সরকারি নির্দেশ মতো আবাস যোজনা প্রকল্পে কিছু সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে, যেগুলো আপনারা নিচে দেখুন। আবাস প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া থেকে শুরু করে কবে থেকে সার্ভে শুরু হবে, কবে বন্ধ হবে, সম্পূর্ণ আপডেট দেওয়া রয়েছে। তবে বলে রাখি, রাজ্য সরকারের নির্দেশ অনুসারে 20 ডিসেম্বর তারিখ থেকে আবাস যোজনা প্রকল্পের যে সমস্ত উপভোক্তা যোগ্য হবে তাদের যে ফাইনাল লিস্ট আসবে সেই লিস্ট ধরে প্রায় 60,000 টাকা প্রথম কিস্তি রাজ্য সরকার দিয়ে দেবে। বাড়ি বাড়ি সার্ভের জন্য নতুন অ্যাপ কীভাবে কাজ করবে আপনারা জানেন। এবার স্বচ্ছতা আনতে রাজ্য সরকারের নতুন অ্যাপ, বাড়ি সার্ভের জন্য নতুন অ্যাপ, নাম ও কীভাবে কাজ করবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আবাস দুর্নীতি বন্ধ করতে এই নতুন অ্যাপ শুরু করেছেন, যার নামকরণ করা হয়েছে সার্ভে ফর রুরাল হাউজিং। এই অ্যাপটি শুধুমাত্র যে সমস্ত যোগ্য আবেদনকারী রয়েছেন যারা সত্যিই বাড়ি পাওয়ার যোগ্য তাদের যাচাই করার জন্য। অ্যাপটি ব্যবহার করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আধিকারিকগণ, যাতে যে সমস্ত পরিবার যোগ্য ডকুমেন্টস অনলাইনে আপলোড সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হয়। এর সাথে জানানো হয়েছে যে ডিজিটাল সিস্টেমে বা ডিজিটাল পদ্ধতিতে কাজ সম্পন্ন করার জন্য ব্যবহার হবে এই অ্যাপ শুধুমাত্র এখন বর্তমানে কিন্তু সেই সমস্ত আধিকারিকগণ চালাতে পারবে যাদের কাছে অ্যাডমিন প্যানেল লগ ইন করতে পারবেন, যাদের আইডি অ্যান্ড পাসওয়ার্ড রয়েছে ব্লক অফিস থেকে, তারাই শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন। অ্যাপটিতে বিশেষ গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে, যেমন কোন কোন বাড়ি সার্ভে এখনও হয়েছে এবং এখনও পর্যন্ত বাকি রয়েছে সমস্ত তথ্য দেখা যাবে। ব্লক বা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তালিকা দেখা যাবে। উপভোক্তাদের নিজেদের নাম তালিকা রয়েছে কিনা তা এই অ্যাপের মাধ্যমে সর্বদা জানা যাবে। তবে সার্ভে করার পরেই কিন্তু কার্যকরী করা হবে এই সমস্ত নিয়মগুলো। রাজ্য সরকারের প্রকাশিত বিভিন্ন সময়সূচি 21 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারের এই সমস্ত টাইমের মধ্যে আবাসের পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত লিস্টে নাম রয়েছে তাদের বাড়ি সার্ভে করার টাইমলাইন দিয়েছে। 14 নভেম্বর 2024 তারিখে সেই লিস্টকে রিচেকিং করা হবে। 20 নভেম্বর 2024-এ আবাসের তালিকা তৈরির কাজ শুরু করবেন বিভিন্ন আধিকারিক। 21 থেকে 27 নভেম্বরের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে, অর্থাৎ আপনার লিস্ট ফাইনাল চলে আসবে। লিস্ট আপনি দেখতে পাবেন আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে তো পেয়ে যাচ্ছেন, তার সাথে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আপনি পেয়ে যাবেন ডিএম, এসডিও, বিডিও, এদের কাছেই কিন্তু আপনার এই লিস্টে নাম রয়েছে কিনা সেখান থেকে চেক করতে পারবেন।
4 ডিসেম্বর বা 4ই ডিসেম্বর গ্রাম সভায় অনুমোদন পাস হবে। 9 ডিসেম্বর ব্লক লেভেল কমিটিতে অনুমোদন পাস করবার পর 10ই ডিসেম্বর জেলা স্তরে অনুমোদন পাস করে 20 ডিসেম্বর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস প্রকল্পের 60,000 টাকা সরাসরি জমা করবে রাজ্য সরকার।